আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। এই গরমে যতটুকু ভালো থাকা যায় ততটুকুই আর কি। আজকে আমি ঈদের দ্বিতীয় দিনের একটি ব্লগ শেয়ার করছি। ঈদের দ্বিতীয় দিন বিকালবেলা চলে গিয়েছিলাম বাবার বাড়িতে। তো এতদিন পর আমি ব্লগ এডিট করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। ইচ্ছা ছিল না, তো ভাবলাম যে যেহেতু ভিডিও করেই রেখেছি এডিট করে দিয়ে দিই। এজন্য মন মানসিকতা আর এমনিতেই আর কি একদম বোর লাগছিল সব কিছুতেই। তো এই জন্যই আর এডিট করে দেওয়া হচ্ছিল না এতদিন পরেও। তো মাশাআল্লাহ সবগুলো গাছে খুব ভালো কাঁঠাল এসেছে। আপনারা সবাই দোয়া করবেন। কাঁঠালগুলো আমার আম্মুর খুবই যত্নের গাছ থেকে হওয়া, আর নিজের হাতে লাগানো যত্নের গাছের ফল তো অবশ্যই খুবই ভালো লাগার বিষয়। তো এখানে কাঁঠাল পাতার উপরে একটা প্রজাপতি খুব সুন্দর করে বসে আছে, আর ইরফানও দুষ্টুমি করছে, আমি একটু সাথে ভিডিও করছি। প্রজাপতিটা একদম সাদা আর একদম বসে আছে, জানি না উঠছে না। ক্যামেরা ধরার পর দেখলাম যে, আর ইরফান যখন পাতাটা লাড়া দিল তখন উড়ে চলে গেল আর কি। ঈদের দ্বিতীয় দিন বেড়াতে গিয়েছিলাম, তো আমরা ভালোই এনজয় করেছি। এই কয়টা দিন, অল্প কয়টা দিনই ছিলাম, এরপরে এসে পড়েছিলাম ঢাকায়। আর ছুটি তো দিয়ে দিয়েছিল। তারপর আমরা অনেকক্ষণই দেখা যায় যে বেরিয়েছিলাম, আর ভালো লাগাও কাজ করছিল, সেজন্যই আমি ভিডিও করেছিলাম অল্প একটু আর কি। তো এরপরে ঈদের তৃতীয় দিন বিকালবেলা আমরা দুজন হাঁটতে বেরিয়েছিলাম সকাল টাইমে। গ্রাম্য যে বাজার ওটাতেই যাচ্ছি দুজন হেঁটে হেঁটে আর সাইট সিইং করে। তো একদম ফ্রেশ মাছগুলো দেখে খুবই ভালো লাগলো। অল্প কিছু মাছই উঠেছে, তো এর মধ্যে শোল মাছ আমাদের পছন্দ হলো, এখানে কাটতে দিয়েছি। তো বাজার থেকে এসে তরমুজ আনা হয়েছিল এর আগের দিন, তো ভাবলাম যে সবাইকে তরমুজ কেটে দিই। বাইরে ইরফান মাহিরা আম্মু বাইরে চুলা রান্না করছে আর নাস্তা খাচ্ছে, তো তরমুজ কেটে নিয়ে দিলাম ওদেরকে। আর ইরফান তো বলছে এটা নাকি ওর নানির হোটেল নাম দিয়েছে। এই নাম শুনে তো আম্মু হাসতে হাসতে শেষ। নানির হোটেল। যাই হোক, তরমুজটা লাল ঠিক আছে, অতটাও মজাও না আবার খারাপও না, খাওয়া যায়, ঠান্ডা ঠান্ডা ছিল। তো বাইরে মোটামুটি বাতাস আছে, আর এই জন্যই বাইরে বসে আছি। আর আম্মু যেহেতু এখানে বাইরের চুলাতে রান্নাবান্না করছে, ভিতরে চুলাতে আগুন না জ্বালিয়ে বাইরেই রান্নাবান্না করছে, তো এই জন্য বাইরেই আমরাও আম্মুর কাছে বসে আছি, হেল্প করছি। গাছের ছায়া আছে, এই জন্যই বাইরেই বসে আছি আম্মুর সাথে। টুকটাক যা হেল্প করি আর কি। আম্মু রান্নাবান্না করছে, আমি হেল্প করছি। আর আম্মু লাউ রান্না করছে। আম্মুর হাতে রান্না তো খুবই মজার হয়। আম্মুর রান্নার কি বলবো, সবার কাছেই সবার মায়ের হাতের রান্না খুবই মজার। এখানে রান্নাবান্না চলছে, আম্মু মাটির খোলায় রুটি সেকে দিচ্ছেন নাস্তা, আর এক পাশে রান্না চলছে। এটা হচ্ছে আমার আম্মুর টি স্টেশন। তো বাসায় কফি ছিল রেডিমেড, তো আমি এখানে কেটলিতে পানি গরম করে কফি তৈরি করে নিচ্ছি। বিকাল হয়ে গেছে, তো একটু হাঁটতে বের হয়েছিলাম আমার চাচিদের বাসায়। তো এসে ভাবলাম যে একটু কফি করে নিই। যিনি একটু বাইরে গেছে, বাইরে থেকে আসলে এরপরে চা বানাই দিবে আর কেউ। এখন আপাতত আমি কফি খাই। ইরফান তো আছে বাইরে খেলাধুলা, সাইকেল একটা ছিল আমার চাচাতো ভাইয়ের ছেলের, তো ওইটা নিয়েই বাইরে খেলতেছে। আর আমি এখানে কফি খেয়ে তারপরের দিনের সকালবেলার একটু ক্লিপ আবার শেয়ার করছি। আমার খালু অনেকটাই অসুস্থ, তো ওনাদের দেখতে যাব ভাবছিলাম। তো সকালে ফজর নামাজ পড়ে হালকা নাস্তা করে আমরা চলে এসেছি খালাম্মার বাড়িতে। আমি আর জেনি, ছোট বোন, আমরা দুজনেই এসেছি, কারণ আমরা আবার ঢাকা ব্যাক করব দুপুরের দিকেই। 14ই এপ্রিল আমরা ঢাকা ব্যাক করেছি দুপুরের দিকে।
যেহেতু 15 তারিখে অফিস স্কুল খোলা 17 তারিখ, এজন্যই আর কি দেরি করিনি। আমি খালাম্মা খালুদের দেখে এসে দুপুরে খাওয়া দাওয়া করে ঢাকায় ফিরেছি। আমরা দুই বোন নদীর পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এত সুন্দর সুন্দর পাখি ডাকতেছিল, মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই জায়গাটাতে। আর এখানে কাঠঠোকরা পাখি গাছে কাঠ ঠোকরাচ্ছে, তারপর আরও বিভিন্ন নাম না জানা পাখির ডাক শুনতে পাচ্ছিলাম, এজন্য একটু ভিডিও করেছি। আর যদি রিয়েল আওয়াজটা থাকতো তাহলে কিন্তু আপনারাও শুনতে পারতেন, এত সুন্দর সুন্দর পাখির আওয়াজ। গ্রামে তো আসলে এগুলো শোনাই যায়, শহরে তো এত পাখির ডাক শোনা যায় না। শুধু আমার বাসায় চড়ুই পাখি বাসা বেঁধেছে, দরজার মেইন দরজার উপরে একটা ফাঁক আছে, ওইখানে চড়ুই পাখি বাসা বেঁধেছে। এছাড়া তো আর তেমন কোনো পাখি দেখাই যায় না। আর এখানে এই যে আমি ক্যাপচার করার চেষ্টা করছি অনেকটা দূর থেকেই কাঠঠোকরা পাখি কীভাবে কাঠ ঠোকরাচ্ছে। ছোট্ট একটা পাখি, কিন্তু ওর দাঁতটা মানে মুখ বা ঠোঁটের যে অংশটা খুবই শক্ত, ঠক ঠক করে আওয়াজ করছে। তো খালাম্মার বাড়িতে পৌঁছে গেছি, পুকুর ঘাট। আর এই যে বিখ্যাত সেই আগেকার দিনের শোপিস আমার খালাতো বোন এখনও সযত্নে রেখে দিয়েছে। তো আমি বলতেছিলাম যে তুমি তো জাদুঘরের মতন এটাকে এখনও সাজিয়ে রেখেছো। তো আগে কিন্তু এটা কাউকে ধরতে দেওয়া হতো না, খুব যত্ন করে সাজিয়ে রাখা হতো, এই আর কি। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর সবাই কিন্তু আমার ব্লগটাতে লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশন পেয়ে যান আর আপনারা দেখে নিতে পারেন। গরমে সবাই বেশি বেশি পানি পান করবেন, আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই।